রাজ্যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে বনদস্যুদের বারবারন্ত। বিভিন্ন জায়গায় চোরাই কাঠ তারা বিক্রি করে দিচ্ছে। অবৈধভাবে গাছ কেটে চোরাই কাঠ বিক্রির উপদ্রবে কিন্তু এবার অতিষ্ঠ সাধারণ মানুষ, এবং এই বনদস্যুদের এবার হাতে নাতে পাকড়াও করতে বনকর্মীরাও কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। তবে যারা যায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোরাই কাঠ উদ্ধার করেছে বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের এক কর্মী জানান, তাদের কাছে আগেই খবর ছিল যে কুমারঘাট থেকে NH4 রাস্তা ধরে চোরাই কাঠ আসবে, আর সেই খবরের ভিত্তিতেই বন দপ্তরের আধিকারিকরা সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে এক টিম পানিসাগর মহকুমা চামটিলা এলাকায় উৎপেতে বসে ভোর 5টা নাগাদ TR05F1590 নম্বরের চোরাই কাঠ বোঝাই একটি গাড়ি যখন চামটিলা এলাকায় আসে, তখন গাড়িটি সিগন্যাল দেওয়ার পর গাড়িটির থেকে দেখা যায় যে দ্রুত গতিতে গাড়ির চালক পালিয়ে যায়। সাথে সাথে বন দপ্তরের কর্মীরা গাড়িটিকে সেখানে আটক করে এবং গাড়ি থেকে প্রচুর পরিমাণে এই চোরাই কাঠ উদ্ধার হয়েছে। চালক পলাতক, তবে সে বিষয়ে কি বলছেন বন দপ্তরের কর্মীরা শোনাচ্ছি। বলা ছিল যে কালকে রাত্রেবেলা দু একটা গাড়ি কিছু অবৈধ কাঠ সামগ্রী নিয়ে এসে যাইব। তো সেই অনুযায়ী আমাদের FPU অ্যাম্বুশ করার পরে আমরা গাড়ি দেখতে পাই সেটা সিগন্যাল দিয়ে যে প্রথমে থামানোর লেগে থামাইছে না, তারপরে আমরা গাড়িটার পিছা করি। তো পিছা করার পরে আমরা নোয়াগাং এলাকাতে আমরা গাড়িটাকে আটক করতে সক্ষম হয়েছি। কোথা থেকে এসেছিল গাড়িটা NH08 হয়েছিল, মানে কুমারঘাটের দিক থেকে গাড়িটা আসছিল। কোথায় যাবে জানা গেছে? এটা ঠিক করতে পারতাম না। সঙ্গে কাউকে কি আটক করতে পারলেন? আমরা তো করতে পারছি না। আচ্ছা, আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। গাড়িতে মোট 60 ফুট চোরাই কাঠ মজুদ ছিল, যার বাজার দর প্রায় লক্ষাধিক টাকা। গাড়ি সমেত কাঠগুলি নিয়ে যাওয়া হয় পানিসাগর ফরেস্ট বিট অফিসে। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।